নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মনমোহিনী ডাব চিংড়ির রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নিই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দাও। চলো এবারে উপকরণগুলি আমরা দেখে নিই। এখানে আমি 700 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ভেতর থেকে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এতে দেব আমি সামান্য একটু লেবুর রস। লেবুটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে 10 মিনিটের মতন মাখিয়ে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে 1 চা চামচ টক দই ব্যবহার করতে পারো। টক দই দিয়ে মাখিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু সমস্ত মাছের গায়ে যাতে নুন হলুদ ঢুকে যায় সেইভাবে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ডাব। তো ডাবের জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, জলটাও রান্নাতে ব্যবহার হবে। আর নিয়ে নিয়েছি ডাবের যে শাঁসটা আছে সেই শাঁসটাকেও কিন্তু আমি এরকম করে বের করে নিচ্ছি। এখানে আমি একটা গোটা ডাবের শাঁসই বের করে নিয়েছি বন্ধুরা। এবারে এই ডাবের শাঁসটাকে কিন্তু আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এটাকেও আমি শিলে ভালো করে পিষে নেব। দেখো, এটা আমি শিলে বেটে নিয়েছি সর্ষেটা। এখানে যে ডাবের শাঁসটা আছে সেটাকেও খুব ভালো করে আমি বেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা পেস্ট করে নিয়ে নিয়েছি। চলো তাহলে এবারে মেন রেসিপিটা আমরা শুরু করে দিই। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে। এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেলে কড়াইয়ে খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিয়েছি। আর যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছটাকে কিন্তু আমি এবারে 4 পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটাকে কিন্তু উল্টেও দিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ খেতে শক্ত হয় সেই কারণে কিন্তু চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যায়। তাই মিডিয়ামভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে বাদবাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে কিন্তু আমি উল্টেও দিয়েছি। সমস্ত মাছই আমি ভেজে নিয়েছি বন্ধুরা। মাছ ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে এখানে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে তেলের মধ্যে মোটামুটি 30 সেকেন্ডের মতন একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি শুকনো লঙ্কা বাটা। এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা শুকনো লঙ্কা বাটা অ্যাড করলেই খেতে বেশ ভালো লাগে। আর শুকনো লঙ্কার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে কিনা মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে মোটামুটি কিন্তু আমি 2 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে লোতে রেখে ভালো করে একটু ভেজে নিয়েছি। আমি এখানে 8টার মতো শুকনো লঙ্কা বেটে নিয়েছি বন্ধুরা। শুকনো লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে যে আমি সর্ষেটা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে মোটামুটি আমি আরও 1 মিনিটের মতন এটাকে ভেজে নিচ্ছি। যেহেতু সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় সেই কারণে বলছি বন্ধুরা, তোমরা কিন্তু সর্ষে খুব একদম বেশি করে ভাজবে না। এখানে আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। স্বাদের ব্যালেন্স অনুযায়ী তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু তোমরা লঙ্কাটা অ্যাড করে দিও। এবারে আমি দিয়ে দিয়েছি সেই ডাবের শাঁসটা, যেটা আমি বেটে রেখেছিলাম সেই শাঁসটাকে কিন্তু এবারে দিয়ে দিয়েছি। দেখো, এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ধীরে ধীরে করে তেল ছাড়তে শুরু করছে
ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদটাকেও ভালো করে সমস্ত মশলার সাথে আরও 2 মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি। দেখো পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই মাছটাকে কিন্তু আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু আরও মিনিট 1 মতন সমস্ত মশলার সাথে মাছটাকেও আরেকটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা গ্যাসের আঁচটাকে লোতে রেখে কষিয়ে নেবে। তারপরে দেখো এখানে আমি 1 বাটি কিন্তু ডাবের জল অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আমি নর্মাল জল অ্যাড করিনি, যে ডাবটা আমি শাঁস বের করেছিলাম সেই ডাবের জলটার 1 বাটির জল আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাই এখানে ব্যবহার করেছি। এবারে এটাকে কিন্তু আমি ফুটতে দেব। একটু কিছুক্ষণ ফুটে আসলে তারপরে ঢাকা দিয়ে মোটামুটি আমি আরও 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মাছটা একটু ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কিন্তু ডাব চিংড়িটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সো তৈরি হয়ে গেল কিন্তু আমার আজকের এই মনমোহিনী ডাব চিংড়ির রেসিপিটি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।